আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে ডুপ্লিকেট আইডি বের করবেন। ডুপ্লিকেট আইডি বের করা খুবই সহজ, আবার খুবই কঠিন। আসলে বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি মানে ২ টা ডুপ্লিকেট আইডি বের করতে আপনার সারাদিন লেগে যাবে। যখন আপনি বড় ফাইল রিসিভ করবেন, ঠিক আছে? বা আপনি আইডি তৈরি করার পরে বুঝতে পারছেন না যে এর মধ্যে ডুপ্লিকেট আইডি আছে কিনা, সেটা কিভাবে বের করবেন? সেটা বের করার জন্য সিম্পলি এই যে এখানে এ এর উপরে ক্লিক করবেন। তারপরে এইটা ধরে যতগুলো আপনার মানে আছে সব কয়টা ঘর সিলেক্ট করে নেবেন। আমার এই ৩ টার মধ্যে আছে। সিলেক্ট করার পরে উপরে এই যে এই অপশনটা, এটার উপরে ক্লিক করবেন, ফরম্যাটের উপরে। ক্লিক করার পরে নিচে গিয়ে দেখবেন কন্ডিশনাল ফরম্যাটিং রুলস, এইটার ভিতরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন ফরম্যাট সেল ইফ ইজ নট এমপ্টি, মানে ফাঁকা। এই যে এখানে ক্লিক করে নিচে যাবেন, নিচে গিয়ে কাস্টম ফর্মুলাতে ক্লিক করবেন। এরপর এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল দিবেন, তারপরে কাউন্ট ইফ ব্র্যাকেট এ কোলন এ কমা এ অন, আবার ব্র্যাকেট দিয়ে চিহ্নটা দিবেন, তারপরে অন দিয়ে ফুল স্টপ দিবেন। ফর্মুলাটা মনে রাখবেন, ঠিক এই ফর্মুলাটাই দিবেন। ফর্মুলা যদি ভুল দেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এই ফর্মুলাটা এখানে দেওয়ার পরে এই যে এখানে প্লাস আইকন আছে কাস্টম কালার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফিল কালার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বেসিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি চান, মানে যেগুলো ডুপ্লিকেট আইডি সেগুলোর কালার কি ধরনের হয়, যেমন আমি চাই লাল কালার হয়, যেন ডুপ্লিকেট আইডি হলেই লাল কালার হবে। তারপরে ডানে ক্লিক করে দিব, তারপরে এটা ক্রস করে দিব। দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডগুলো কিন্তু আমাদের ডুপ্লিকেট, মানে একই পাসওয়ার্ড সবগুলো, এই জন্য এগুলো লাল কালার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, নিচে যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট। এটা কার সাথে ডুপ্লিকেট দেখাচ্ছি, এই যে এটার সাথে ডুপ্লিকেট, এই যে এটার সাথে। তো আমি নিজে এগুলো কিছু ডুপ্লিকেট দিয়ে রাখছিলাম যেন বোঝা যায়, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এটা আর একটা কপি করে এখানে দেই, ডুপ্লিকেট বানাই, তাইলে এটা কিন্তু কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালার হয়ে গেল। এটা যদি আমি যেখানেই বসাই না কেন, এই শীটের মধ্যে যেখানেই বসাই, ডুপ্লিকেট হইলেই কালার হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা ডুপ্লিকেট বের করতে পারবেন। আসলে এটা সবচেয়ে বেশি সমস্যা হয় ইয়ের ক্ষেত্রে, আমাদের ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ইনস্টাগ্রামের কি করবেন, লাইভ চেক দেওয়ার পরে যেগুলো সাসপেন্ডেড আইডি সেগুলো আগে এই শিটে এনে বসাবেন, মানে ইউজার নেমগুলো শুধু বসাবেন। বসানোর পরে এই ফর্মুলাটা প্রয়োগ করবেন, যেগুলো হচ্ছে ডুপ্লিকেট বের হবে ওগুলো ডিলিট করে দিবেন। তাহলে আপনি খুব সহজে সাসপেন্ডেড আইডিগুলো রিমুভ করতে পারবেন, ঠিক আছে?